হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি আইপিএল 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভাই। এবং কি আপডেটটি হতে চলেছে এবং কিছু কিছু লকডাউন কিডস বলছে কলকাতা নাইট রাইডার্সের দল অর্থাৎ শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে কিনে অনেক বড় ভুল করেছে এবং মুস্তাফিজুর রহমানকে নিয়েছে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে যদি খেলায় তাহলে আমরা কিন্তু কেকেআর ম্যাচকে পুরোপুরিভাবে বয়কট করব। এই কিন্তু বয়ানটা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু লকডাউন কিডস। আরে ভাই, আমাদের কি শত্রু বাংলাদেশ? অবভিয়াসলি না। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার প্লেয়ার যদি এসে খেলতে পারে তাহলে কেন বাংলাদেশের প্লেয়ার এসে খেলতে পারবে না? তো সম্পূর্ণ ফুল ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মরশুমে সেই সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে, সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কোন বামহাতি পেসারকে খেলাবে ফার্স্ট প্লেইং 11-এ। সর্বপ্রথম মুস্তাফিজুর রহমান না অথবা মাতিসা পাথিরানা। আমার পার্সোনালি মনে হয় এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে খেলাবে। তার কারণ ক্যামরন গ্রিন, সুনীল নারায়ণ তো ডেফিনেটলি থাকবে এবং ফিন অ্যালেন অথবা নিচে কিন্তু রহমান পাওয়াল মতো প্লেয়ার রয়েছে। যেহেতু রহমান পাওয়ালকে যদি বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু ফিন অ্যালেন এবং আঙ্কিশ রাঘুবংশী অথবা ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ এই দুই কিন্তু ব্যাটসম্যানকে দিয়ে ওপেনার করাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। এবং আমি পার্সোনালি কোন 11 জনকে চাইবো এবং মুস্তাফিজুর রহমান না মাতিসা পাথিরানা, শেষের দিকে বলছি যে কোন প্লেয়ারটি থাকতে চলেছে আমার মতে। ঠিক তা উল্টো দিকে যেই প্লেয়ারটি কিন্তু ওপেনিং করতে চলেছে এবং আমার মতে যেই প্লেইং 11টা আমি চাইবো 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্সের, সর্বপ্রথম তো আমি ওপেনিংয়ে রাখবো আজিঙ্কে রাহানে এবং ফিন অ্যালেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজিঙ্কে রাহানে, ফিন অ্যালেন ওপেনিং হয়ে গেল। 3 নম্বরে থাকবে আঙ্কিশ রাঘুবংশী, 4-এ ক্যামরন গ্রিন, 5-এ রিঙ্কু সিং, 6-এ তেজস্বী দাহিয়া, 7-এ থাকবে রামানদীপ সিং, 8-এ থাকবে সুনীল নারায়ণ, 9-এ থাকবে হর্ষিত রানা, 10-এ বাবু আরোরা এবং 11-তে বরুণ চক্রবর্তী। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমার মতে কিন্তু মাতিসা পাথিরানাকে আমি দেখতে চলেছি এবং আমার মনে হয় ম্যানেজমেন্টে কিন্তু এই সিদ্ধান্তটাই নিবে। এবং তোমাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026 মরশুমে মাতিসা পাথিরানার আগে কি খেলানো উচিত? ডেফিনেটলি ভালো প্লেয়ার মুস্তাফিজুর রহমান, কোয়ালিটি নিয়ে আসে একটা ভাই, একটা যেরকম কোয়ালিটি নিয়ে আসে মাথিসা পাথিরানা তার থেকে উন্নতম কিন্তু কোয়ালিটি নিয়ে আসে মুস্তাফিজুর রহমান। দুনো প্লেয়ার কিন্তু দুনো কোয়ালিটি নিয়ে আসে এবং দুজনেই ভালো প্লেয়ার। এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল 2026 মরশুমে মোটামুটি এইরকম প্লেইং 11 নিয়ে নামতে চলেছে। এবং তোমার মতে কি কলকাতা নাইট রাইডার্সের বেস্ট 12 হওয়া দরকার? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্স লিখে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমার সব ভালো থেকো, ধন্যবাদ।